টিম ইন্ডিয়া অ্যানাউন্স করে দিয়েছে তাদের টি-20 স্কোয়াড ইংল্যান্ড সিরিজের জন্য। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যার প্রথম ম্যাচ 22 তারিখ ইডেন গার্ডেন্সে। তো এই টি-20 স্কোয়াডের সব থেকে বড় চমক হচ্ছে মোহাম্মদ শামির কামব্যাক। তিনি 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের পর আবার ভারতীয় দলে কামব্যাক করলেন। ইনজুরির জন্য বহুদিন তিনি মাঠের বাইরে ছিলেন। তো আমরা সকলে আশা করবো যাতে তিনি ভালো পারফরমেন্স করেন, কারণ এই সিরিজে তিনি ভালো পারফরমেন্স করলেই তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন কনফার্ম, কারণ জসপ্রীত বুমরার ইনজুরির আপাতত কোনো আপডেট নেই। তো এক নজরে আমরা আগে স্কোয়াড দেখে নেবো, তারপর বিস্তারিত আলোচনাতে আসবো। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সঞ্জু, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক, রিঙ্কু, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন, হর্ষিত রানা, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। তো স্কোয়াডে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অক্ষরকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে হার্দিককে ছেড়ে। তো এই বিষয়তে অনেকে সামাজিক মাধ্যমে বলছেন যে এই সিদ্ধান্তের কারণ হয়তো এটা হতে পারে যে হার্দিক 5টা ম্যাচ খেলবে না, তিনি 2টো বা 3টে ম্যাচ খেলবেন। তার কারণ হচ্ছে তারপর তাকে 2টো ম্যাচ রেস্ট করানো হতে পারে, কারণ তারপর ওয়ানডে সিরিজ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, এই দিক মাথায় রেখে। এবং অক্ষরকে ভাইস ক্যাপ্টেন এই কারণে করা হয়েছে যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে জাডেজা যাবে, অক্ষর নাও যেতে পারে। তো এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট নেই। তো ঋষভ পান্ত, জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল এরা কেউ নেই স্কোয়াডে। তার থেকে এটা কনফার্ম যে এরা সকলে ওয়ানডে স্কোয়াডে থাকবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো অতি অবশ্যই থাকবে। অ্যাজ আ উইকেট কিপার জিতেশ শর্মা এই সিরিজে তিনি সুযোগ পাননি, ধ্রুব জুডেল পেয়েছেন, কিন্তু অবশ্যই সঞ্জু ওপেনিং করবেন অভিষেকের সাথে। তো এই স্কোয়াডে কিন্তু অনেক ব্যালেন্স স্কোয়াড। আপনি যদি দেখেন ফাস্ট বোলিং এ হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ, ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতিশ, হার্দিক পান্ডিয়া, স্পিনিং এ অক্ষর, ওয়াশিংটন, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী এবং ব্যাটিং এ তিলক, সূর্যকুমার, অভিষেক শর্মা, সঞ্জু, রিঙ্কু সিং। তো পুরো ব্যালেন্স স্কোয়াড ইংল্যান্ডের বিপক্ষে এই টি-20 সিরিজের জন্য। কিন্তু দর্শকরা এর থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে ওয়ানডে স্কোয়াডের জন্য, যে স্কোয়াডটাই সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে। কিন্তু সেই স্কোয়াড জানতে গেলে হয়তো আমাদের আরো 7 দিন 10 দিন ওয়েট করতে হতে পারে, কারণ ম্যানেজমেন্ট এত তাড়াতাড়ি স্কোয়াড অ্যানাউন্স করবে না, যেমনটা খবর সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এই যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, এই স্কোয়াড দেখে আপনাদের কি মনে হচ্ছে যে কোন প্লেয়ার ডিজার্ভ করতে একটা প্লেস, কিন্তু তাকে দলে নেওয়া হয়নি, বা আপনাদের যাই ধারণা হচ্ছে, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ একটা বিষয়, ঋতুরাজ কিন্তু এই সিরিজেও ভারতীয় দলে জায়গা পেল না। তো এই সমস্ত বিষয়ে আপনার মতামত তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।